আমাদের মতন ভ্রমণ পিপাসু বাঙালি বাইকারদের কাছে বেড়াতে যাওয়ার অনেক জায়গা থাকলেও পছন্দের জায়গাটা কিন্তু সেই পাহাড়। কেননা আমাদের মুগ্ধ করে তার মায়াবী রূপ, আর সে কারণেই এবার আমরা বেছে নিয়েছিলাম সিকিম। সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম ইয়ামথাং ভ্যালি, দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার। খুব সুন্দর একটি জায়গা এবং তার মায়াবী রূপ উপভোগ করার পর আমরা ব্ল্যাক আইসের ওপর থেকে বাইক চালিয়ে কেবলমাত্র 3 জন বাইকার গিয়ে পৌঁছলাম জিরো পয়েন্টে। এ যেন এক অসাধ্য সাধনের চেষ্টা। তো বন্ধুরা, স্বাগত তোমাদের আর একটা নতুন ভিডিওতে। এখন আছি লাচুংয়ে, আর এই হচ্ছে লাচুং রিজেন্সি। 3টে বিল্ডিং, একটা আন্ডার কনস্ট্রাকশন আর 2টো কমপ্লিট। তো কালকে এখানে এসেছি আমরা বিকেলবেলা, আর আগের ভিডিওতে তো তোমাদের দেখিয়েছি। এখান থেকে এসে লাগেজ রেখে আমরা চলে গেছিলাম কাটাওতে প্রচুর স্নোফল পেয়েছি আর খুব এনজয় করেছি আমরা। আর এই হোটেলটার সবথেকে বড় খাসিয়াত হচ্ছে গিয়ে এখান থেকে পুরো স্নোক্যাপ মাউন্টেন সব পুরো উত্তম উদীয়মান, আর ওই দেখো দূরে। তো যাই হোক, খুব সুন্দর একটা লোকেশান। এখান থেকে একটু নিচে যেতে হবে পারমিট স্ট্যাম্প করতে। এখন বাজে সকাল 6টা, 6:30 চেকপোস্ট খুলবে। আমরা 6:30 গিয়ে স্ট্যাম্প করিয়ে 7টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। শোনা যাচ্ছে জিরো পয়েন্ট যেতে দিচ্ছে না, তো ইয়ামথাং অবধিই যাব, অসুবিধা কিছু নেই। খুব ভালো এনজয় করছি আমরা ট্রিপটা, আর তোমরাও পাশে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। তো বন্ধু, হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে ইয়ামথাং ভ্যালি দেখাচ্ছে আর মাত্র 20 কিলোমিটার। আমাদের হোটেলটা অ্যাকচুয়ালি একদম চেকপোস্টের সামনেই, হাঁটা পথ। তো আমরা পারমিট স্ট্যাম্প করিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 6:58, আর আমার ডান দিকটা দেখো, সূর্যের আলোটা কিরকমভাবে লেজার লাইটের মতন ফোকাস করছে দেখো পাহাড়ের ওপর থেকে। দারুণ মায়াবী দৃশ্য, তার সঙ্গে গুরেজ কা ফুল। ওহো, মজা আ গিয়া। এখানে দেখো বন্ধু, কেমন বড় বড় পাথর সব গড়িয়ে এসছে ওপর থেকে। গাছপালা জঙ্গল সব ভাসিয়ে নিয়ে চলে গেছে। বাহ, জয় হিন্দ, জয় জওয়ান। আমার এই ডান দিকটা দেখো, যা লাগছে। আগের বার যখন এসেছিলাম এত স্নো আমি পাইনি, এগুলো সব ড্রাই ছিল। এবছর তো সাংঘাতিক স্নোফল হয়েছে, সাংঘাতিক। চারিদিকে শুধু সাদা হয়ে আছে, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সাদা। ওই দিকটা তো ভ্যালির দিকটা পুরো একদম পুরো হোয়াইট। বন্ধু, ইয়ামথাংয়ের সেই জঙ্গলওয়ালা রাস্তা শুরু হয়ে গেছে, আর দেখো কত সুন্দর সুন্দর ছোট 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 ফুল ফুটে আছে, ন্যাচারাল কিন্তু। মানে এত সুন্দর লাগছে, আর কালারটা তো অসাধারণ। এটাকে কি বলে, ল্যাভেন্ডার কালার নাকি মভ কালার, সেই জাতীয়। রডোডেনড্রন কিছু কিছু দেখা যাচ্ছে, আশা করি রডোডেনড্রন পাবো, দেখা যাক কি হয়। তোমরা ততক্ষণ এই রাস্তাগুলো সিনিক বিউটিটা এনজয় করো। হোটেল থেকে বেরোনোর পর মাত্র 10 কিলোমিটার বাইক চালাতেই পেয়ে গেছিলাম ফুলের রাজ্য, অর্থাৎ ইয়ামথাং ভ্যালি। কি বিশাল একটি ভ্যালি, আর সেখানেই ফুটে আছে রং বেরঙের ফুল, যার নাম আমাদের কারোরই জানা ছিল না। আর তার সঙ্গে অতিকায় বড় বড় তুষার শৃঙ্গ এবং তার সাথে এই প্রাকৃতিক রূপ। বন্ধুরা, রডোডেনড্রন ফুটেছে দেখো, শুরু হয়ে গেছে ফোটা। আর মাত্র 15 থেকে 20 দিন পর পুরো গাছগুলো লাল হয়ে যাবে। এগুলো সব রডোডেনড্রনের গাছ। আর ওপর থেকে বরফের ধস নামে, ওই জায়গাটা নিচে দাঁড়াতে নেই। ওই জায়গাটা দাঁড়ালে আর্মিওয়ালা বা পুলিশওয়ালা যদি দেখে তাহলে কিন্তু ফাইন করে। ওপর থেকে পুরো ধস নামে বরফের প্রতি বছর এটা, আর বড় বড় পাথর নিয়ে আসে সাথে সাথে করে। দেখতে পাচ্ছ একটা বরফের ধস এই অবধি এসে আটকে আছে। এই আমার চারপাশে যত গাছ দেখতে পাচ্ছ সবই রডোডেনড্রন, নিচে নিচে ফুটে আছে। দেখো একটু লালচে লালচে, এগুলো যেগুলো ফুটে আছে এগুলো ফুটে গেছে, এই দেখো। বাহ বাহ বাহ, তবে সেই পরিমাণে ফোটেনি, জাস্ট ফোটাটা শুরু। আমার এবার কপালটা ভালো, তার কারণ হচ্ছে কি আমি এইবার এই ফার্স্ট টাইম, আর এইবার না, এই ফার্স্ট টাইম পাহাড়ে এসে আমি রোদ পেলাম। আমি পাহাড়ে যে কবার এসেছি কোনোদিনও আমি এরকম ভালো রোদ পাইনি। সব সময় ফগি ওয়েদার পেয়েছি, সব সময় ফগি।
তবে আগের তুলনায় রাস্তা যথেষ্ট ভালো, রাস্তা নিয়ে কোনো কথা হবে না ভাই। ইয়ামথাং বাকি আছে আর মাত্র 10 কিলোমিটার। আর জঙ্গলের ভেতরে ভেতরে আমি স্নো দেখতে পাচ্ছি, জঙ্গলের ভেতরে ভেতরে সব সাদা হয়ে আছে। ইয়ামথাং ভ্যালি ঠিক আমার এই সোজাটা, মানে এই দুটো পাহাড়ের ঠিক মিডিল পজিশনটাতে। যত উপরের দিকে উঠছি তত স্নোর পরিমাণ আরো বাড়ছে, আর আমার হাতটা ততটাই অবশ হচ্ছে। আর আমার সামনেটা দেখো, গগনচুম্বী মাউন্টেন, তার মধ্যে এই ভয়ানক বরফ পড়েছে। ওরে বাবা, বাহ বাহ বাহ, ইয়ামথাং ভ্যালির আসল রূপ এইবার আমি দেখলাম। আগের বার এসেছিলাম মে মাসের 25 তারিখ, আমার মনে আছে, তখন স্নো সেই 0 পয়েন্টে একটু পেয়েছিলাম। কিন্তু একটা জিনিস কি, যেহেতু সকাল থেকে গাড়ি চলা শুরু হয়ে গেছে, আমি টায়ারের তো পুরো অন্য গাড়ির মার্ক দেখে যাচ্ছি, আর ঠিক মিডিল পজিশনটাতে বোঝা যাচ্ছে ব্ল্যাক আইস আছে মিডিলটাতে, রাস্তার পুরো ফুটে উঠেছে, দেখা যাচ্ছে। টায়ারের মার্ক ধরে ধরে যাও, এ ব্ল্যাক আইস, ব্ল্যাক আইস, বাপরে বাপ। ইয়ামথাং এর এই দোকানগুলোতে গামবুট ভাড়া পাওয়া যায়। আর ও পাটটাতে আছে একটা হট স্প্রিং, দেখি একটা চান্স নেবো, এখান থেকে যেতে হয়, হেঁটে যেতে হয় হট স্প্রিংয়ে। আগের বার এসেছিলাম তখন যাইনি, তো এবার দেখি সময় হয় কিনা, সময় হলে অবশ্যই যাব। ওই যে ওই দিকটাতে আছে, আমার সামনে রয়েছে একটা ইয়ামথাং মার্কেট। এখানে তো আমি দাঁড়াচ্ছি না, আমি এগিয়ে যাব আগে। আমার পার্টনারদেরও সব বলা আছে, এখানে দাঁড়িয়ে কোনো কাজ নেই। তো বন্ধু, আমার পেছনটা দেখতেই পাচ্ছ আশা করি, স্নোক্যাপ মাউন্টেন। আর ইয়ামথাং ভ্যালিতে চারিদিকে পুরো সাদায় সাদা হয়ে আছে। শুধু ইয়ামথাং ভ্যালির এই মাঠটাতে এখন স্নো নেই, কিন্তু ওপরটায় পুরো স্নো ভর্তি, ওপরটায় পুরো স্নো ভর্তি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের দুইজন পার্টনার। আর এইদিকে হচ্ছে গিয়ে তোমার সৌভিকদা। আর এই দিক থেকে দেখো, এই দিক থেকে মানে এটা দেখতে সুন্দর লাগে, মানে স্নোতে শোয়ার ঘাটার থেকে এইগুলো হচ্ছে দেখতে বেশি ভালো লাগে। তো এই অবধি তো এলাম, অ্যাকচুয়ালি এই নিচে বাইক নামিয়েছিলাম। হ্যাঁ, নামানোতে একজন ড্রাইভার এসে অবজেকশন করলো, বললো নিচে নামানো নিষেধ আছে, ওপরে চলে এসো। আর এই সামনে আমার যে জঙ্গলটা দেখা যাচ্ছে, এই জঙ্গলের গাছের ফাঁকে ফাঁকে পুরো সাদা স্নো ভর্তি, পুরো হোয়াইট, মানে চারিদিকটাই স্নো। শুধু এই মাঠটাতে স্নো নেই, তার কারণ হচ্ছে গতকাল পরশু দিনও বলছে হাঁটু অবধি বরফ ছিল, আজকে আর নেই। এখানটা ফলো করো, এইসব জায়গায় দেখো স্নো আছে। মানে সানলাইট দুদিন ধরে এত রোদ দিচ্ছে, যার কারণে স্নো সব শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে বলতে গলে গেছে, বলছি শুকিয়ে গেছে। তো যাই হোক, আশপাশটা একবার একটা সিনেমেটিক শট দেখে নাও, তারপর আমরা এগোবো 0 পয়েন্টের দিকে। ইয়ামথাং ভ্যালির সৌন্দর্যতা সেদিন ছিল যেন কোনো শিল্পীর তুলির টানে তৈরি করা এক কাল্পনিক চিত্র। এ যেন পাহাড়ের চূড়ার ওপরে হাতে করে সাজানো তুলারাশি। আর আমরা ইয়ামথাং ভ্যালির এই রূপ দেখে কিছুক্ষণের জন্যে হতবাক হয়ে রইলাম। তো এখানে আমরা চলে এসেছি শিব মন্দির, ওই শিব মন্দির চেকপোস্ট ক্রস করে। আর পারমিট স্ট্যাম্প করানো হয়ে গেছে, ইয়ামথাং থেকে ডাইরেক্ট শিব মন্দির চেকপোস্ট স্ট্যাম্প করিয়ে পারমিট ওপরে এলাম। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এটা অন্য সময় কীরকম লাগে আমার আগের ভিডিওতে আছে। তো আর এখন তো মানে সে বলে বোঝাতে পারবো না, একটা কাশ্মীরওয়ালা ফিল পুরো। এখানে দেখো পুরো স্নো ভর্তি, দেখো সে জায়গা সব স্নো, সব স্নো। আর চারিদিকটা একবার দেখো, চারিদিকটা। আর গাছের মধ্যে পুরো মোটা মোটা হয়ে বরফ পড়ে আছে, গাছের মধ্যে প্রতিটা গাছে। এটা হচ্ছে রুলাক লাচুং, নর্থ সিকিম। ও আর এখান থেকে পুরো ইয়ামথাং ভ্যালিটা দেখা যাচ্ছে পুরো। আশা করি তোমাদের সঠিক ইনফরমেশন এবং ভালো ইনফরমেশন দিতে পারছি। তো আগে যাই, 0 পয়েন্ট যেতে দিচ্ছে, 0 পয়েন্টটা যাবো। 0 পয়েন্টে আধা ঘন্টা টাইম স্পেন্ড করে তারপরে যাব নিচের দিকে। তো বন্ধু, সময় হয়ে গেছে 8:55, আর আমরা এখন 0 পয়েন্টের উদ্দেশ্যে।
সানলাইট তো ভালোই আছে। আশা করি আমরা 0 পয়েন্ট থেকে 11টার মধ্যে নিচে নেমে যাব লাচুংয়ে। এইরকম ভিউ পাওয়া চারিদিকটাতে সত্যি কথা বলতে বাইকারদের কাছে একটা চমৎকারের থেকে কম নয়। কেননা এরকম ভিউ পাওয়া খুব টাফ। হয়তো অনেকে আসে, এত পরিমাণে স্নো থাকে যার জন্য যেতে পারে না, আর কেউ আসে রাস্তা ভালো থাকে, সবই থাকে, কিন্তু স্নো থাকে না। মানে এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটা পাওয়া খুব টাফ। এখান থেকে পুরো বরফে মোড়া ইয়ামথাং ভ্যালি পুরো দেখা যাচ্ছে। মানে কোন টার্নিংয়ে দাঁড়াবো, কত ছবি তুলবো, মানে ফোনের এদিকে ব্যাটারিও শেষ হয়ে যাচ্ছে, এদিকে ফোনের মেমোরি ফুল হয়ে যাচ্ছে। মানে এত ছবি তুলেছি, মানে বলার মতন না। আগে মনে হচ্ছে আর যেতে দেবে না, দেখি কি হয়। এখানে তো সব গাড়ি দাঁড়িয়ে পড়েছে, তো দেখা যাক। উপরে তো বরফ পরিষ্কার চলছে, যেতে দেয় কিনা দেখি। ধন্যবাদ ইন্ডিয়ান আর্মিকে রাস্তাটা পরিষ্কার করার জন্য, নাহলে তো আমরা যেতেই পারতাম না। আর সানগ্লাসটা পরে নিলাম, তার কারণ হচ্ছে কি চোখ সাদা স্নোতে ধাঁধিয়ে যাচ্ছে, আর কিছু দেখতে পাচ্ছি না, চোখের সামনে অন্ধকার হয়ে যাচ্ছে ঘন ঘন। সামনে আবার কি হলো রে ভাই? এই ইন্ডিয়ান আর্মির জওয়ানরা রাস্তাগুলো পরিষ্কার করে রাখে বলে তাই আমরা একটু যেতে পারি, আর বিশেষ করে এই সমস্ত সিচুয়েশনে। আর মোটামুটি 1 সপ্তাহ 10 দিন পরে এইসব বরফ থাকবে না, এমনি গলে যাবে। গলে গেলে পরে অনায়াসেই টুরিস্টের গাড়ি আসতে পারে, বাইকার্সরা আসতে পারে। কিন্তু আমার কাছে যেটুকু ইনফরমেশন আছে সেটা হচ্ছে কি পরশুদিন অবধি, গতকাল অবধি 0 পয়েন্ট যেতে দেয়নি। মানে একদিনে কতটা বরফ গলেছে তার মানে ভাবো। কালকে লাচুংয়ে প্রচুর বাইকার ছিল যারা 0 পয়েন্টের জন্য এসেছিল, কিন্তু ওদের যেতে দেয়নি। ওদের নাকি এখানে বরফ আরও বেশি ছিল। তো যাই হোক, আমরা রাস্তাটা তো ক্লিয়ার পাচ্ছি, দু সাইডে বরফ আছে ভালো, তো বুঝলাম রাস্তাটা ক্লিয়ার পাওয়া নিয়ে কথা। আর ডান দিকটা দেখেছো কিরকম চকচক করছে, ডান দিকটা পুরো চকচক করছে। ভাই সাহাব, এরকম ভিউ তো এটা আমার লাইফে ফার্স্ট, এরকম ভিউ। তা আবার সিকিমে, এটা কাশ্মীর বা লাদাখ নয়। প্রকৃতি যতটা সুন্দর ততটাই কিন্তু খতরনাক, সেটা সবাই জানো। তার কারণ হচ্ছে গিয়ে এই 0 পয়েন্ট যাওয়ার মুখে রাস্তা এত সুন্দর লাগছে যেতে, মানে বলার মতন না। এবং আমরা হয়তো টোটাল সামনে একজন, আমার পেছনে একজন, আর একদম সামনে 2 জন, টোটাল 5টা বাইক আছে। 5টা বাইক আজকে একজন 2বার, আর প্রতিটা বাইক একবার করে কিন্তু আছাড় খাওয়া হয়ে গেছে এই রাস্তাতে। রাস্তাটা দেখতে এরকম সুন্দর লাগছে ভিডিওতে, যে না খুব সুন্দর রাস্তা, বাইক চালিয়ে অনায়াসে যাওয়া যায়, কিন্তু এটা আমিও ভাবতাম ভিডিওতে দেখে, কিন্তু এটা কিন্তু সত্যি নয়। এটা দেখতে যতটাই সুন্দর ততটাই খতরনাক, বিশেষ করে টার্নগুলো। ভাই টার্নগুলো উঠতে গিয়ে না ফেটে যাচ্ছে, একদম পুরো ফেটে যাচ্ছে, দেখো অবস্থা। আমি তো আর বাদিক চাপবই না, এরকম জায়গায় বাদিক চেপে আমি তখন আচার খেয়েছি। 0 পয়েন্ট প্রায় চলে এসেছি কাছাকাছি।
কেন এই জায়গাটা আমার সবসময় মনে থাকে এবং মনে থাকবেও আগামী ভবিষ্যতে। এই জায়গাটা কিন্তু মানে এমনি শুকনোর সময়তেও দারুণ লাগে, বরফ না থাকলেও ভালো লাগে দেখতে। আর ঠিক আমার এরকম বাদিকটা হচ্ছে গিয়ে গুরুদংমা লেক। তো এখান থেকে রাস্তা আছে 0 পয়েন্ট হয়ে গুরুদংমা যাওয়ার, কিন্তু ওটা সিভিলিয়ানদের বা টুরিস্টদের অ্যালাউ করে না, ইভেন এখানকার লোকাল লোকদেরও অ্যালাউ করে না। তো সবার ঘোরা হয়ে গেছে, এখন বাজে 9:30, সব নিচে নেমে যাচ্ছে। আমরাও তাড়াতাড়ি করে নেমে যাব, আমরাও বেশি টাইম নেব না। তো পেছনে তো গাড়িগুলো সব দাঁড়িয়ে গেল, এদিকে আর আসছে না। আর এদিকে প্রচুর বাংকার আছে, সব বরফে ঢেকে গেছে, বোঝাও যাচ্ছে না। তো যতটা যাওয়া যায় ততটা যাই। অ্যাকচুয়ালি গাড়িগুলো যেখানে পেছনে দাঁড়িয়ে পড়েছে সেইটা অ্যাকচুয়ালি 0 পয়েন্ট না, 0 পয়েন্টটা একটু আগে। তো আমি দেখি যতটা যেতে পারি। আসলে পিছনে গাড়িগুলো যেখানে দাঁড়িয়ে গেছে ওটা অ্যাকচুয়ালি 0 পয়েন্ট না, ওখানে একটু বরফের পরিমাণটা বেশি আছে, যার কারণে ওই টুরিস্টরা বরফ টরফ নিয়ে একটু আনন্দ ফুর্তি করবে বলে তাই ওখানে সব 4 চাকাগুলো দাঁড়িয়ে গেছে। আর ওখানে না দাঁড়ানোই ভালো, তার কারণ ওই হিঞ্জি গিঞ্জির মধ্যে আমার এমনি পছন্দ হয় না। আমাদের 2জন লোক ওখানে দাঁড়িয়ে গেছে, ওদেরকে বলেছিলাম আগে আসার জন্য, কি করে জানি না। 0 পয়েন্ট অ্যাকচুয়ালি হচ্ছে আগে, ওই সামনে দেখা যাচ্ছে। তো কেউ নেই বর্তমানে, আমরা 3টে বাইক, সামনে একজন, আমি মাঝখানে, আর পেছনে একটা বাইক আছে। তো আমরা কজন। আর চারিদিকটা দেখো, স্নোগুলো পুরো চকচক করছে। মানে এই স্নোর ভেতরে আর্মির জওয়ানরা কি করে থাকে আমি ভাবি। এই দিকটা বরফ কম, এই দিকটা বরফ বেশি। মানে স্নোফলটা মানে এইভাবে হয়েছে, ঝাপটা যেরকম মারে না বৃষ্টি, এইভাবে হয়েছে। পাহাড়ের এই পিঠটাতে আছে, মানে এই পিঠটাতে নেই। যাওয়াটা ঠিক হবে না। ওইদিকে আমাদের একটা গাড়ি দেখো, ব্ল্যাক আইস, পুরো ব্ল্যাক আইস। একজন গেছে সামনের দিকে, ওদের ডবল গাড়ি আছে। এ দেখো পা স্লিপ করছে, এর ভেতর থেকে তো বাইক নিয়ে যাওয়াই উচিত না, পুরো ব্ল্যাক আইস। তো ওই একটা বাইক পড়ে আছে, ওটাকে একটু তুলে দিই, দিয়ে আমরা এখান থেকেই একটু ছবি টবি তুলে এখান থেকে নিচের দিকে যাব। এই যে পুরো ব্ল্যাক আইস, এগুলো সব ভাঙতে হবে। এগুলো যত বেলা বাড়বে তত গলবে। সামনের ব্রেকটা মারলি কেন? আরে তুই দেখিস না এগুলো ব্ল্যাক আইস। আমি তো ব্রেক না মেরে অত দূর গেছি, গিয়ে ওইখানে গাড়িটা ঘুরে গেছে, আমি ওখানে দাঁড় করিয়ে দিয়েছি, আমি আর যাবো না। এখানে ব্রেক মারারই নেই। চল। তো বন্ধু, এখানে এমনই খারাপ পরিস্থিতি, 0 পয়েন্টটা এখান থেকে আর 500 মিটার দূরে, যেতে পারছি না। কেউই আসেনি, সব গাড়ি নিচে, শুধু আমরা 3 জন এসেছিলাম, একজন চলে গেছে আর আমরা 2 জন আছি। এখানে দেখো ব্ল্যাক আইস, দেখো রাস্তার মধ্যে, দেখো একটা আস্তরণ পড়ে গেছে, তার তলা থেকে জল বইছে। এর ওপর থেকে আমি চালিয়ে চলে গেছি খানিকটা দূর, কিন্তু এখানে আমি বাইক চালাতে পারছি ঠিকই, আমি হাঁটতে পারছি না, আর বেশি কথাও বলতে পারছি না। বেশি কথা বললে না অক্সিজেন প্রবলেম হচ্ছে। এসব জায়গায় এমনই ব্ল্যাক আইস হয়ে আছে চারিদিকটা, এখান থেকে যাওয়াটা ঠিক মনে করলাম না। মানে এখানেই থেকে যাই, এখান থেকে আবার আস্তে আস্তে নিচে নেমে যাব। হ্যাঁ, ঘরের ছেলে ঘরে ফিরে যাওয়াই উচিত, বেশি রিস্ক নিয়ে লাভ নেই। বেশি কথা বললে শ্বাসকষ্ট হচ্ছে। তো চারিদিকের ভিউটা একবার তোমরা দেখে নাও। আপাতত এই 0 পয়েন্ট বলতে পারো, 0 পয়েন্টে আমরা কেবলমাত্র 2 জনই দাঁড়িয়ে আছি, আর কেউ আসেনি, সব নিচে। রাস্তার অবস্থা তো
মানে ভয়ানক খারাপ, যার কারণে আর এগোতে পারছি না। আর আমার এই রাইডিং পার্টনার এই ফার্স্ট টাইম ওর পাহাড় রাইড, একটা দুটো স্লিপ করেছে, আছাড় খেয়েছে, নো প্রবলেম, এটা হয়। কিন্তু ব্ল্যাক আইসে চালিয়েছে, এটা সব থেকে বড় কথা। কলকাতা শিলিগুড়ি ননস্টপ মালদা অব্দি চালিয়ে এসছে। তোর কেমন লাগছে বল পাহাড়ে এসে? খুব ভালো লাগছে, কিন্তু খুব কষ্ট হচ্ছে কথা বলতে। ব্ল্যাক আইসে আমি কোনোদিন চালাইনি, কিন্তু আমি সেটা আমরাও কেউ চালাইনি, এটা ফার্স্ট টাইম আমার। তাও এত দূর যেটা চালিয়ে এসছি সেটাই সব থেকে বড় কথা। অনেক আচ্ছা লোক আছে, অনেক মুখে বড় বড় বাতেলা দেয়, কিন্তু কাজের কাজ কিছুই নয়। শুধু কনফিডেন্স থাকলেই হবে, আর কিছু নয়। যে কেউ আসতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তবে গিয়ে বড়াই করার বা অহংকার করার কোনো জায়গা নেই। আমি যতদূর আসতে পেরেছি সেটা আমি আসতে পেরেছি। কেউ বললো কি না বললো আমার কিছু তাতে যায় আসে না। তো চলো, আজকের ভিডিও আর বেশি বাড়াচ্ছি না, কথা বলতে পারছি না মেনলি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, রাইড সেফ অ্যান্ড বাই বাই করে দে। বাই বাই।